ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক। স্বাদে, স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। হাসতে হাসতে মানুষ ভোলেনি, হাসতে গিয়ে মানুষ ভোলেনি। আর মানুষের মধ্যে হাসি আছে, চাকার দিয়ে কেউ তুলতে পারছে না তাই। কারণ অন্যদিকে এত মানুষ ব্যস্ত, মূল্যবান বস্তু, রেয়ার বস্তু যেটা, সেটা খোঁজে নেই। তো শুভঙ্কর সেটা ভালো ভেবেছে, কারণ ও হাসির ছেলে, মজার ছেলে, একটা স্ক্রিপ্ট তৈরি করেছে সুন্দরভাবে। তারপরে আমরা যারা কিছু অপদার্থ আছি সব একসঙ্গে হয়ে হুল্লোড় করে মজা করে একটা ছবি হয়েছে, এবং মানুষ ভালোবাসবে, ছবিটাকে ভালো লাগবে, এই হচ্ছে মুদ্রা কথা। এবং তার মধ্যে একটা ছোট্ট মেসেজ তো থাকবেই, চিরকালের নিয়মে। শুটিং হচ্ছে ২.৫ কিলোর মতো, ২.৫ কিলোর মতো মজা হয়েছে। না, এটা না ওজনে গেল। শুটিংয়ে কেমন মজা হয়েছে তা প্রায় ১২ ফুটের মতো। কী করে মাপবো আমি? দারুণ মজা হয়েছে, দারুণ। হুল্লোড়ের ছবি, মজার ছবি, সবাই মজা করে করেছি। বিকজ ইটস কালেকটিভ আর্ট, সুতরাং সবাই মিলে এনজয় করে একটা সৃষ্টি হয়েছে এই জন্য, এবং সেটা মানুষের জন্যই হয়েছে, দর্শকদের জন্যই হবে। আই বিলিভ দিস পিকচার উইল গেট ইট সাকসেস। যে কটা ছবি আমাদের সাথে মুক্তি পাচ্ছে, মনে হয় ট্রেলার দেখে যা বুঝতে পারছি সব কটা একটু গম্ভীর ছবি। আমাদের ছবিটা তার মাঝখানে একদমই আলাদা। সবাই দেখো নিজের ছবিকে ভালো বলবেই, তবে আমার ছবিটা সব দিক থেকে আলাদা বলতে গেলে কমেডি ছবি। আমাদের মধ্যে মানে গাম্ভীর্য একদমই নেই ছবিটার মধ্যে। মানুষ প্রাণ খুলে অনেকদিন বাদে হাসতে পারবে, এবং লাস্ট যে কটা ছবি, বাংলা ছবি এসেছে, তারা এত ভালো সাফল্য পেয়েছে। আমার মনে হয় সেখান থেকে দাঁড়িয়ে আমি আমার ছবি নিয়ে খুবই আশাবাদী, কারণ এরকম ছবি অনেক দিন পরে হয়েছে। এরকম মানে প্রাণ খোলা হাসির ছবি আমার মনে হয় অনেক দিন বাদে মানুষ দেখতে পাবে। তাই আশা করছি মানুষের ভালো লাগবে। সকলকে রিকোয়েস্ট করছি, প্লিজ সিনেমা হলে এসে ছবিটি দেখুন আর জানান কেমন লাগবে। হ্যাঁ হ্যাঁ, মানে জুটিটা যদি আরও ৩-৪ বার কাজ করে তখন আমরা বলতে পারি যে নতুন জুটি পাওয়া গেল। তবে সোহমদার সাথে কাজ করা একটা মানে দারুণ এক্সপিরিয়েন্স, এবং পুরো টিমটার সাথেই যারা এত সাকসেসফুল একটা শো, কমেডি শো চালাতো, সেই পুরো টিমটা রয়েছে সেখানে। আমি নতুন অডিশন, কতটা ফিট ইন করতে পেরেছি জানি না, তবে চেষ্টা করেছি। একদম বললাম তো, যারা এত সাকসেসফুল একটা শো করে এসছে, মিরাকল, তাদের পুরো টিমটা কিন্তু এই ছবিটার সাথে অ্যাসোসিয়েটেড, এবং সেখানে আমি নতুন অডিশন বলতে পারো। তো আমি চেষ্টা করেছি প্রতি মুহূর্তে ওদের সাথে মানিয়ে গুছিয়ে নেওয়ার। এবার কতটা কি করতে পেরেছি, আজকে এতদিন অবধি ছবি আমাদের ছিল, আজ থেকে ছবি দর্শকের বা দর্শক বলবে। টেলিভিশনটা তো ঘর বাড়ি। হ্যাঁ, তো ছবি, আমার আর একটি ছবিও রিলিজ করবে আর কি ৩১ তারিখ। তো ছবি, টেলিভিশন সব কিছু মিলিয়েই চলছে। তবে হ্যাঁ, টেলিভিশনটা নিয়েও বেশ আশাবাদী, কারণ অনেক দিন বাদে যেহেতু ফিরছি তার জন্য। খুবই ভালো রেসপন্স পাচ্ছি, কারণ এখনও আমি মনে করি একটা দর্শক শুধু টেলিভিশন দেখার জন্য বসে থাকে। তো তাদের কাছ থেকে প্রচুর ভালো ভালো কথা শুনতে পাচ্ছি। তারা অনেক দিন বাদে আমাকে দেখতে পাচ্ছে বলে খুবই আনন্দিত। সেকেন্ড প্রোমোটা বেরোক, তারপর তো বোঝা যাবে। এটা তো টিজার। থ্যাংক ইউ। আচ্ছা, 3টে করেছে না? 3টে করেছে, ইয়েস, খুবই ভালো লাগছে। আমাদেরটা এগিয়ে থাকলে বেস্ট। না না না, সাদা হচ্ছে পোশাক অফ পিস, তাই এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে পিস চুজ করছি। দর্শকদের এইটুকুনি বলবো যে যদি ছবিটা আপনারা দেখেন, আমি কথা দিচ্ছি খুব 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 মজা পাবেন। আর যদি মজাটা পান তাহলে পাশের জনকেও বলবেন যাতে মজাটা নেয়। মানে আপনাদের পাশের বাড়ির লোকজন, আপনাদের মানে অতিথিরা বা যারা মানে রিলেটিভস যা সব আছে, সবাইকে প্লিজ বলবেন ছবিটা গিয়ে প্লিজ যাতে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে দেখে। হ্যাঁ, শুভঙ্কর খারাপ কিছু করবে বলে মনে হয় না, সেই বিশ্বাস আছে। আর যেসব স্টলওয়ার্সরা আছেন তারা পর্দা কাঁপিয়েই এসেছেন, ইররেসপেক্টিভ অফ দ্য সাইজ অফ দ্য স্ক্রিন।
আর সব থেকে বড় কথা চারিদিকে খালি থ্রিলার, রক্ত, মারামারি, কাটাকাটি, আমার একদম ভাল লাগে না। সেখানে হাসবো এটা ভেবেই আমি উত্তেজিত, হাসতে এসছি হাসতে। আমরা সবাই টালিগঞ্জের সিনেমা দেখি, আজকে একটু অন্যরকম, আমরা সবাই পাটালিগঞ্জের সিনেমা দেখব এবং এত অনবদ্য একটা গল্প স্ক্রিপ্ট আরও স্পেশাল হয়ে গেছে এই কারণে, কারণ ডিরেক্টর এমন একজন যার সঙ্গে এত বছর ধরে কাজ করা, মিরাক্কেল পরিবারের ক্যাপ্টেন শুভঙ্কর চট্টোপাধ্যায়, এবং মিরাক্কেল পরিবারের সঙ্গে আরও অনেকে যারা যুক্ত ছিলেন তারা এই ছবিটার সঙ্গে যুক্ত। বরান বন্দ্যোপাধ্যায় আছেন, রজতাভ দত্ত, আর বাকি যাদের কাজ দেখে আমাদের এত ভালো লাগে, সোহম, দিতিপ্রিয়া, মানে হোস্ট অফ আদার স্টার্স, এদের সবাইকে নিয়ে আমরা খুব মজা করে কাজ করেছি। আমি ব্যক্তিগতভাবে এটুকু বলতে পারি, আমাকে আজ থেকে প্রায় 24-25 বছর আগে যারা নিউজ কাস্টার হিসেবে বা টেলিভিশনে সংবাদ পাঠক হিসেবে দেখেছেন খাস খবরে, তাদের জন্য একটা স্পেশাল চমক রয়েছে, কিন্তু একটু অন্য রকমের চমক, সেটা সিনেমা হলের মধ্যে ঢুকে আমার মনে হয় সবার দেখা উচিত। বাট থ্যাংক ইউ ভেরি মাচ। আবারও বললাম, মানে আমি যেমন টালিগঞ্জের শিল্পী, আর উল্টো দিকে টালিগঞ্জের চিত্রশিল্পীরা থাকেন, আলোকচিত্রীরা থাকেন, আজকে আমরা সবাই পাটালিগঞ্জের শিল্পী। সো পাটালিগঞ্জের এই পুতুল খেলা আরও জমে উঠুক, আমরা সবাই ভেতরে গিয়ে আনন্দ করি, শুভকামনা রইল। নতুন বছরে সবার সঙ্গে দেখা হলো, সো হ্যাপি নিউ ইয়ার অ্যাজ ওয়েল। হ্যাঁ, তার মধ্যে পাটলিপুরের পুতুল খেলা আমার ছবি, আমি অভিনয় করেছি, গেস্ট অ্যাপিয়ারেন্স হলেও নিজেরই তো ছবি, আর বাকি দুটো ছবিও খুবই ভালোবাসার ছবি। সব ছবি দর্শকরা দেখুন। আমাদের নিজেদের ছবি নিয়ে তো একটা যুদ্ধ চলল, এখন অবধি আমাদের যে 4টে ছবি একসঙ্গে রিলিজ করেছিল বড়দিনে, তারা এখনও হলে রয়েছে, 4জনেই, 4টি ছবি দর্শক দেখছেন। তার মাঝখানে আরেকটা ছবি রিলিজ করে গেছে, তুরুপের তাস। আজকে এই 3টে ছবি, বাংলা ছবি এইভাবে হচ্ছে, বাংলা ছবির দর্শক এসে বাংলা ছবি দেখছেন, এর থেকে বড় পাওনা বাঙালি হিসেবে কি হতে পারে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির লোক হিসেবে। দর্শকদের বলবো হলে এসে দেখুন ছবিগুলো, আমরা সবাই মিলে সব কষ্ট করে আপনারা হলে এসে দেখবেন বলে ছবিগুলো বানাই। মজার ছবি দেখতে সবারই ভালো লাগে, স্যার। আর মানে আমি পার্সোনালি খুব পছন্দ করি। আর যারা ছবিটা বানিয়েছে তারা কিন্তু মানে সে মিরাক্কেল বানিয়েছে, তো অবভিয়াসলি, এবং আমার মনে হয় যে খুব ভালো কমেডিটা বোঝে। তো আমি ছবিটা দেখতে চাই, আমি ভীষণই উৎসুক ছবিটা দেখার জন্য। দর্শকও আমার মনে হয় যে পুরো পোস্টার দেখেই আমার ভালো লেগেছে খুব।